আরে ভাই, যাদের কাছে আমার ভিডিও ভালো লাগে না তারা আমাকে আনফ্রেন্ড করে দিবেন। শুধু শুধু পিছনে বদনাম করে কি লাভ বলেন তো? শুধু শুধু পাপের বোঝাটা ভারী করছেন, আমার পাপগুলো আপনি নিয়ে যাচ্ছেন। যাই হোক, আসলে কিছু কথা না বললেই নয়। কিছু মানুষ আছে তারা আমাকে দেখবে পিছনে, কিন্তু লাইক কমেন্ট তো জীবনেও করবে না, কিন্তু বদনাম নিয়ে ঠিকই বসবে। আর ভাই, ভালো না লাগলে দেখার কি দরকার? দেখবেন তো ঠিক আছে, তারপর কেন আপনি আবার সেটা নিয়ে বদনাম করবেন? আল্লাহ আপনাকে হেদায়েত দান করুক। যাই হোক, কিছু মানুষের কথা না বলেই নয়, আসলে নাম ধরেও বলতে পারছি না তাদেরকে। আর তারা শুধু গবেষণা করেই থাকে, আমি কখন ভিডিও আপলোড করি, কি করি না করি, এটা নিয়ে পিছনে গবেষণা করে। আসলে মানুষ জানে কি, আমার কানে এটা আসে না, যার কাছে বলে সে তো আমার কাছে বলে, কিন্তু সেও আমাকে নিয়ে বলে। আমি তখন হাসি, বলি ভালো, আমাকে নিয়ে তো বলবেই, আমি তো অনলাইনে মানে ভিডিও আপলোড করি, আমাকে নিয়ে বলবে না কাকে নিয়ে বলবে? মনে মনে ভাবি, হায় রে মানুষ, কি সুন্দর আবার নিজেই ফেসবুকে স্ট্যাটাস দেয়, খুব ইসলামিক, সে তার মতো আর ভালো মানুষই হয় না। আচ্ছা যাই হোক, তাকে আবারও বলছি, তাদেরকে আল্লাহ হেদায়েত দান করুক। আর আমি ভিডিও আপলোড করি বলে আমি একদমই খারাপ? যারা আমরা অনলাইনে প্ল্যাটফর্মে ভিডিও দেই, যারা কন্টেন্ট বানাই, তারাই খারাপ তাদের চোখে। আর তারা দুর্নীতি করুক আর যাই করুক না কেন, তারা একদম ফ্রেশ, তারা নামাজ পড়লেই একদম ভেস্তে চলে যাবে। আর আমরা নামাজ পড়লেও ভেস্তের ধারে কাছেও যেতে পারবো না, এটা তাদের কথা, আমার না। আচ্ছা, কে কোথায় যাবে না যাবে এটা তো আল্লাহ তাআলাই নির্ধারণ করে দিবে। আসলে কে কতটুকু কি করতে পারবে এটা আল্লাহর উপরে নির্ভরশীল। কারণ মানুষ যেই বিচারটা আল্লাহ করবেন, সেই বিচারটা এখন দেখি মানুষই করা শুরু করছে। আসলে সব বিচারের ভার তো আপনাদেরকে আল্লাহ দেয় নেই, কেন সব বিচারের ভার আপনারা করতে চান? আসলে এই কথাগুলো হয়তো অনেকের কাছে ভালো লাগবে না, অনেকে বলবেন রুমানা আপু এগুলো কি বলছেন। আসলে আপু, কিছু মানুষের, আপু বা ভাইয়ারা, কিছু মানুষের কথা মানে এতটাই কষ্ট লাগে শুনলে, তারপর তাদেরকে জবাব না দিয়েও পারছি না। তাই ভিডিওর মাধ্যমে একটু বলার চেষ্টা করলাম। তারপরও আমি আবারও বলছি, তাদেরকে আল্লাহ হেদায়েত দান করুক। আল্লাহ যাই হোক। আচ্ছা, এবার আসি রান্নাবান্না একটু। আজকে শুক্রবার, যেহেতু চিকেন বিরিয়ানি রান্না করতেছিলাম। আর চিকেন বিরিয়ানি এটা সচরাচরই খাওয়ায়, কারণ বাচ্চারা খেতে খুব ভীষণ পছন্দ করে, তাই খাইলাম। আচ্ছা, ঘি পরিমাণ খুবই কম ছিল, রান্নার শেষে একটু ঘি দিয়ে দিলাম। আসলে ঘি দিলে ফ্লেভারটা খুব সুন্দর আসে। আসলে ঘি পোলাও টোলাও যাই বলেন, ঘি না দিলে আসলে ভালো লাগে না। তেল দিয়ে রান্না করছি, এখন ফ্লেভারের জন্য একটু ঘি দিলাম। আসলে ঘি বেশি থাকলে আর একটু ঘি দিতাম। আসলে যত মানুষ বলে না, যত মিঠা, যত গুড় ততই মিঠা, এরকম যত আপনি পরিমাণে যত কিছু যতটা দরকার অতটা দিতে পারবেন, খাবারটা দেখবেন ঠিক ততটাই সুস্বাদু হয়েছে। আসলে কিন্তু বিরিয়ানিটা অনেক মজা হয়েছিল। একদম লাস্ট পর্যায়ে বিরিয়ানি রান্না করাটা শেষ। আর আজকে কে কি রান্না করেছেন অবশ্যই কমেন্ট করবেন। আর সবাই ভালো থাকবেন। আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন সেটা কিন্তু অবশ্যই বলবেন। আবারও বলছি, সবাই ভালো থাকবেন, সুস্থ সুন্দর থাকবেন। আর আপনাদের সুন্দর কমেন্ট আমাকে উৎসাহিত করে। ঠিক আছে, বুঝতে পারছেন?